নমস্কার। খবরদার কথা নয়, আমরা সমস্ত বিষয়েই আসি। আপনারা হয়তো ভাবছিলেন যে গতকাল বিধানসভায় যে ঘটনা ঘটে গিয়েছে তা নিয়ে খবরদার কথা নয় কেন কিছু বলছে না। আমরা এলাম আজকে, সারাদিনই আমরা এই নিয়ে কথাবার্তা বলেছি নিজেদের ভেতরে। এই মুহূর্তে পেয়ে গিয়েছি রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়বরণকে। পুরুষোত্তম দা, একটা বিষয় খুব অবাক লাগছে, পার্লামেন্টেও দেখলাম, বিধানসভাতেও দেখলাম যে শব্দ চয়নের ক্ষেত্রে, আক্রমণের ক্ষেত্রে তো নানা রকম শব্দ ব্যবহার করা যায়। এবার একেবারে সরাসরি জাত নিয়ে কথা বলা হলো, পার্লামেন্টেও হয়েছে, বিরোধী দলনেতাকে বলা হয়েছিল। এবার দেখলাম ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে রাজ্যের পরিষদীয় মন্ত্রী তিনি সরাসরি জাত নিয়ে, তার জাত নিয়ে কথা বললেন জিতেন চৌধুরী সম্পর্কে। তীব্র প্রতিবাদ হয়েছে ঠিকই। আপনি কিভাবে দেখছেন বিধানসভায় এই সমস্ত শব্দ আলোচনা বা ইত্যাদি? বিধানসভা, এটা দুঃখজনক হলো সত্য, ক্রমশ তার গরিমা এবং ঐতিহ্য হারাচ্ছে। বিধানসভার পবিত্রতা ক্রমশ দূষিত হচ্ছে, ক্রমশ নষ্ট হচ্ছে, এবং এর ফলে যে বার্তা যাচ্ছে, বার্তাটা কিন্তু ভালো নয়। কালকে বিধানসভায় যা আমরা দেখলাম কিংবা জানলাম দৃশ্য মাধ্যমে এবং আজকের পত্রপত্রিকায়, এইভাবে কোনো বিরোধী কাউকেই তার জাত তুলে হয়ে বলা যায় না। এটা তো SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্টের আওতায় পড়ে। এটা তো বলা যায় না, এটা তো জাত তুলে অপমান করা, এটা তো নোংরামি বললেও কম বলা হবে। এটা তো মানুষের মানবিক মর্যাদা বোধে আঘাত করা। আর যারা জনপ্রতিনিধি তারা এই ধরনের আচরণ করবেন, এটা তো ভাবলে আমাদের ভয় হয়। আমরা কোথায় আছি? রক্ষা, ছেলে মেয়েরা শিশুরা বিধানসভায় থাকেন না, কিংবা তারা বোধহয় বিধানসভা দেখেন না, দেখলে তারা কি শিখবেন? আমি কদিন আগে দেখলাম নাকি বিধানসভায় যুবরা ঠিক আগের দিন মক পার্লামেন্ট করেছেন, সেখানে মুখ্যমন্ত্রী কিংবা অন্যরা বোধহয় ছিলেন, আমাদের তরুণদের বিধানসভার কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য, হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য বিধানসভায় নিয়ে গেছে, মক পার্লামেন্ট হয়েছে। অনেক ভালো ভালো কথা বলা হয়েছে, কিন্তু ভালো ভালো কথার সাথে বিধানসভা চলাকালীন যে আচরণ করছেন সেই আচরণের সাথে মিল আছে কি? এদের কাছ থেকে ছাত্ররা, শিশুরা, যুবকরা কি শিখবে? এবং একটা অসহিষ্ণুতা, এটা কিন্তু শাসক দল একটা অসহিষ্ণু রাজনীতি সারা দেশে আমদানি করেছে, বিশেষ করে গত 10 বছরে। যে বিরোধিতাকে সহ্য করবো না, সব ভেঙ্গে গুড়িয়ে দাও, বিরোধিতা করলেই পিঠে পড়বে, মাথায় আঘাত পড়বে। মিছিল, মিটিং, রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার শুধু সংবিধানের পাতায় থাকবে। সেই অধিকারকে যখন রাস্তায় নেমে প্রয়োগ করার চেষ্টা করা হবে, তখন তার জবাব পাবে হাসপাতালের বিছানায় শয্যায় থেকে, কারণ তোমাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখলেও ঘটনা অবহিত হয়ে পুলিশ ব্যবস্থা নেবে না, এটা হবে। এই জিনিস তো আমরা দেখছি। এবং কালকে বিধানসভা যা দেখলাম যে হয়ে বিরোধী দল নেতাকে অঙ্গভঙ্গি করে বলা হচ্ছে, এটা তো কোনোভাবেই শালীনতার পর্যায়ে পড়ে কি? সংসদের মধ্যে, বিধানসভার মধ্যে এই ধরনের আচরণ করা যায় কি? এই প্রশ্নটা আমি রাখতে চাই। আমার মতো কোনোভাবেই করা যায় না। এইটা কি ধরনের কথা বিধানসভায় বলা হচ্ছে? একজন যারা এতদিন ধরে বিধানসভার সদস্য, যারা না মন্ত্রী, যারা অনেক কিছু বলেন, ছাত্রদের বলেন, শিক্ষক মশাইদের গান দেন, সবাইকে গান দেন, তারা যদি বিধানসভায় বলেন একজন অল্প বয়সী ছোকরার মতো, অল্প বয়সী ছোকরারা যেমন ভাষায় কথা বলে, সব ছোকরা না, অল্প বয়সী উচ্ছৃঙ্খল ছোকরারা যেভাবে কথা বলে, সেভাবে যদি বলা হয় যে মেলা মাঠে ঢুকিয়ে দেবো, এর বার্তাটা কি যায়? এটা কোন ধরনের আচরণ? তার 2 দিন আগে তো এটা কোন ধরনের আচরণ? এই ধরনের অসহিষ্ণুতা, এটা কি হবে? এটা তো কোনোভাবেই কাম্য নয়। এটা নতুন নয়, এতে আমাদের অবাক হওয়ার কিছু নেই, কারণ আমাদের চেতনাও ভোতা হয়ে গেছে, আমাদের সংবেদনশীলতাও ভোতা হয়ে গেছে। আগে আমরা বিধানসভার বিতর্কের দিকে তাকিয়ে থাকতাম, বিধানসভায় বিতর্ক হতো, তথ্য যুক্তির লড়াই হতো। এখন তথ্য যুক্তির লড়াই নয়, এখন বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া। বিরোধীদের মুখ যেমন বিধানসভার বাইরে বন্ধ করা হচ্ছে, বিধানসভার ভেতরে বন্ধ করা হচ্ছে। গালিগালাজ করো, হুমকি দাও, ধমক দাও, চমক দাও, এর ফলে বিধানসভার তো আর কোনো গুরুত্ব মর্যাদা রইল না। আমি অনুরোধ করব
তারা যেহেতু জনপ্রতিনিধি, তারা যেহেতু নির্বাচনের সার্টিফিকেট তাদের আছে, তারা কে কিভাবে জিতেছেন আমরা অনেকেই জানি। তারপরও যেহেতু তারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনারা সম্বিত ফিরে পান। আমি মাননীয় অধ্যক্ষ অনুরোধ করব, আপনি শুধুমাত্র বিধানসভার অধ্যক্ষ নয়, গণতন্ত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আপনি দায়িত্ব সম্পর্কে নিশ্চয়ই সতর্ক থাকবেন, আরো সজাগ থাকবেন। বিধানসভায় যাতে আলোচনা শোনা যায়, বিতর্ক শোনা যায়, বিধানসভায় যাতে জনগণের প্রশ্নগুলো উত্থাপিত হয়, জনজীবনের সমস্যাগুলো, সেই ব্যবস্থাটা হোক আমরা চাই। বিধানসভার ভেতরে এই ধরনের অশালীন, যদি এটাকে অশালীন বক্তব্য, এ তো কোনোভাবেই শালীনতা নয়। একদম বিতর্ক হবে, তর্ক হবে, ব্যঙ্গ বিদ্রুপ রসিকতা থাকবে, কিন্তু এই ধরনের অঙ্গভঙ্গি, ধমক দেওয়া, চমক দেওয়া, এগুলো তো কোনোভাবেই 80 বছরের মানুষদের বয়স সাজায় না। যতই আমরা মুখে পাউডার ঘষি, আমাদের বয়স তো 80 হয়ে গেছে। এইভাবে স্নিকার জুতো পরে তার বয়সকে লুকিয়ে রাখা যায় না। 80 বছরের মানুষদের তো এই ধরনের আচরণ আমরা আশা করি না। তাদের কাছ থেকে তো শিশুরা কি শিখবে? বিধানসভার অধ্যক্ষ, মানুষ কি শিখবে? বিধানসভার অধ্যক্ষ মহোদয় এই শব্দটাকে বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়েছে বলে কোনোখানে, এটা তো অধ্যক্ষের একটের মধ্যে পরে আমরা কথা বলবো না, কিন্তু আমরা বলবো মাননীয় অধ্যক্ষর কাছে অনুরোধ করবো, আপনি বিধানসভার পবিত্রতা রক্ষা করুন। আর একটা বিষয়ে নজর দিন, বিধানসভাটা ফ্লোর অফ দ্য হাউস ইজ অলওয়েজ ফর দ্য অপোজিশন, এটা এনশিওর করার দায়িত্ব কিন্তু অধ্যক্ষের। এই জায়গাগুলি যে হচ্ছে, এটা কি অধ্যক্ষ নিজস্ব যে অধ্যক্ষর পদের যে গরিমা থাকে, সেই সবকিছু তো গরিমা হারাচ্ছে। আজকে তো কোনো কিছুই গরিমা নিয়ে বসে আছে তা না। একজন বিচারপতির বাড়ি থেকে বান্ডিল পোড়ার নোট পাওয়া যাচ্ছে। তো সবকিছু তো, আমি সব বিচারপতিকে দোষী করছি না, একজন বিচারপতির বাড়িতে পেয়ে পাওয়া গেছে। তো বিচারপতিরা যে গরিমা নিয়ে আছেন আমাদের সমাজে, এই গরিমা তো ম্লান হয়ে যাচ্ছে এই একজন দুজনের কারণে। সর্বশেষ প্রশ্ন, এই মুহূর্তে এই যে বিধানসভা বা লোকসভায় যে কার্যবিবরণীর ভেতরে ঢোকে বা এই সমস্ত শব্দগুলি যে ব্যবহার হয়, এটা তো সাধারণ মানুষের উপর প্রভাব পড়ে, আপনি বলেছেন শিশুদের উপর প্রভাব পড়তে পারে। এতে কি বিধানসভা এবং লোকসভার প্রতি সাধারণ মানুষের ঔৎসুক্য অনেকটাই কমে যাবে বলে মনে হয়? এটা অনেকদিনই কমে যাচ্ছে। এটা আমি একজন সমাজ সচেতন মানুষ হিসেবে এটা নজর রাখছি। সংবাদ মাধ্যমও বিধানসভা যখন ভালো আলোচনা হয় তখন সেটাকে খবর করে না, যখন গালিগালাজ হয়, ভাঙচুর হয়, তখন সেটাকে খবর করে। বিধানসভায় মাঝে মধ্যে কিন্তু অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে দু একজন সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আলোচনা করেন যুক্তি তর্কের ভিত্তিতে দাঁড়িয়ে। সেই আলোচনা খবর তো মিডিয়া করে না। মিডিয়া তো চায় এই ধরনের ঘটনা। আমি মিডিয়াকেও দোষারোপ করছি না। আর বিধানসভার প্রতি মানুষের আগ্রহ তো দিন দিন নষ্ট হচ্ছে, দিন দিন কমছে। আগে বিধানসভায় প্রশ্ন উত্থাপন হবে এই ভয়েই প্রশাসন কম্পমান থাকতো, আজকাল তো সেটা হয় না। এড়িয়ে যাওয়ার মানসিকতা। পুরুষোত্তম দার সঙ্গে কথা বলা শেষ করলাম এইখানেই, যে এই একটা আবেদন রাখছে তাই, যে এই যে ঘটনা বিধানসভায় ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রভাব যদি রাজ্য স্তরে পড়ে, সেটা কিন্তু বিধানসভার গরিমার ওপর যেমন আক্রমণ আসবে বা প্রশ্নচিহ্ন উঠবে, ঠিক তেমনি জনপ্রতিনিধিদের ওপর কিন্তু বিশ্বাস মানুষ হারিয়ে ফেললে কিন্তু গণতন্ত্রের ওপর প্রভাব পড়তে পারে। এই বিষয়টা নজরে রেখে মন্ত্রী মহোদয়রা বা বিধায়করা তারা নিশ্চিতভাবে সংযত আচরণ করবেন, অন্তত খবরদার কথা নয়, এটাই মনে করে। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।